মা গো মা, এরকম বড় বড় কচুর ডাঁটা কি কখনো খেয়েছেন? আমি তো পুরাই অবাক। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই ইয়েটা আমি আগে কখনো খাইনি। এর মানে এই নিয়ে মনে হয় দুই একবার খাওয়া হয়েছে, আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। দেখেন, এগুলার আঁশ ভালো করে ফেলে ছোট ছোট করে সিদ্ধ করে নেব। আর এখন আমি এখানে নারিকেল বাটবো। নারিকেলের সাথে রসুনও নিয়েছি, এগুলো নারিকেল বাটা এখানে দিব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখানে দেখেন নারিকেলটা আমার বাটা শেষ। এখন আমি রসুনটা বাটছি। রসুনের সাথে কতগুলো কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে কি হয়। তো আবার এখানে আমি শুটকি, মানে ফাইসা শুটকি, যেটা ফাইসা শিলল শুটকি, যেটা ওখানে মানে 3-4টা শুটকি ইউজ করছি একটু ফ্লেভার জন্য। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, সমস্যা নেই। বা চিংড়ি মাছটাও ইউজ করতে পারেন। তো আমার এই মাছকে মানে এভাবেই খেতে ইচ্ছে করতেছিল, মানে বেলা অনেকটুকু হয়ে গেছিলো, মানে খেতে ইচ্ছা করলে যেমনটা হয় আর কি। তো আমি এই যে দেখেন এগুলো বেটে নিচ্ছি, আমার প্রায় বাটা শেষ। এখন আমি এগুলো তুলে, এর মধ্যে যে এগুলো দেখেন আমি সেদ্ধ বসিয়ে দিছি। এগুলোতে সেদ্ধ করার সময় আপনি একটু লবণ আর লেবুর রসটা ইউজ করবেন, তাহলে কিন্তু গলায় ধরবে না বা চুলকাবে না। এই রেসিপিটা মানে যে একবার খাবে তার জাস্ট মুখে লেগে থাকবে, মানে জাস্ট এত মজা হয়, মানে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি এটার অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে আমি ঘুটুনি দিয়ে কতটুকু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। অবশ্যই আমি এটা আবার ব্লেন্ড করব, এই জন্য ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এই যে বেটে রেখেছিলাম এগুলো। তো এখন আমি অপেক্ষা করতেছি। এর মধ্যে আমি এখন এখানে লেবুর রসটা অ্যাড করব। লেবু আমি প্রায় একটা লেবুই কোটায় মানে দিয়ে দিয়েছি রস। এখানে কিন্তু অল্প দেখাচ্ছে, আসলে কিন্তু অল্প নয়, অনেকগুলো ছিল। এভাবে আপনারা অবশ্যই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, মানে এভাবে একবার অবশ্যই মানে টেস্ট ট্রাই করে দেখবেন, খুব বেশি মজা হয়। তো আমি এখন লেবু রসটা ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে আমি আবার এটা নামিয়ে ফেলেছিলাম। এখন আমি একটা প্যান বসাই দিলাম, এখন আমি এটা ভাজি করব। তো এখন তেল, যেহেতু এটা কচু বা এগুলাতে একটু একটু তেলটা বাড়িয়ে দিলে, মানে একটু ভাজা ভাজা না হলে কিন্তু আসলে অরিজিনাল টেস্টটা আসে না, যে এই জন্য আমি তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমার এখানে কিন্তু কচুর ডাঁটার পরিমাণও বেশি ছিল। এগুলো হচ্ছে আপনার বড় বড়, মানে মান কচু না কি জানি বলে, ওগুলাই বড় বড় কচুগুলার ডাঁটা। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর রসুন তো ওখানে আমি পেস্ট করে ফেলছি, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব। আর ওখানে পাশে প্লেটে দেখছেন, ওখানে রসুন বাটা, তারপর রসুন, কাঁচামরিচ এবং শুটকি, মানে তিনটা একসাথে, আর নারিকেল বাটা। তো আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু, আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি, মানে হয়তো অনেকেই খেয়েছেন কিনা আমার আসলে জানা নেই, কিন্তু আমার থেকে নতুন লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন হলুদের গুঁড়া ইউজ করছি। হলুদের গুঁড়া প্রায় 1.5 চামচের মতো আমি দিয়েছিলাম এখানে। রান্না করার সময় আপনি মশলাটাকে যত বেশি কষাবেন, তাহলে কিন্তু তরকারিটা তত বেশি ভালো হয়, ভালো একটা ফ্লেভার আসে তরকারিতে। তো এই যে আমি এখানে তো হলুদ দিয়ে দিয়েছিলাম, এখন রসুন বাটা যেগুলো বেটে রেখেছিলাম, রসুন, কাঁচামরিচ, শুটকি, ওগুলো দিয়ে দিব। একসাথেই দিয়ে দিব নারিকেল বাটা, দুইটা একসাথে আমি দিয়ে এখন ভালো করে আবার নেড়ে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে বা অনেকক্ষণ কষাইতে হবে, তাহলে কিন্তু একটা ভালো, মানে নারিকেলের যে একটা স্মেল, নারিকেল, তারপর এখানে রসুন বাটা, কাঁচামরিচ, সাথে আবার শুটকি, সব কিছু মিলে মানে একটা ভালো একটা স্মেল আসবে। তো মশলাগুলো ভালো করে নেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে মানে ফ্লেভারটা পুরোই নষ্ট হয়ে যাবে, যার কারণে বারবার ভালো করে নেড়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমিও অপেক্ষা করছি। এখন আমি এখানে একটু মাছের মশলাটা অ্যাড করছি। এটা আপনারা মানে একটা ভালো স্মেল বা ভালো একটা ফ্লেভারের জন্য।
আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এই যে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। তো এটা সম্পূর্ণ এখন পুরোটাই কাজ হচ্ছে যে নাড়ার উপর, খালি নাড়াচাড়া করতে হবে, নাড়া তো নিচে লেগে যাবে, কারণ এখানে তো আর পানি দেওয়ার সুযোগ নেই। তো আমিও অনবরত নেড়েই যাচ্ছি। এই যে দেখেন নাড়ানাড়ির ওপরেই আছে। তো আপনারাও এইভাবে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য বারবার নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে দেখেন যখন মশলাটা মানে একদম পুরোপুরি হয়ে যাবে, তখন তেলটা মানে ছাড়া ছাড়া ভাব, মানে তেলটা মশলা থেকে ছেড়ে দিবে। এই যে আমি কচুর ডাঁটাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ড করলে মানে একদম মসৃণ থাকে, কোনো প্রকার থাকে না, দানাযুক্ত থাকে না, একদম হয়ে থাকে, মসৃণ হয়ে যায়, যার কারণে আমি ব্লেন্ড করে মানে একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো এখন তো আরও নাড়াচাড়া পালা শুরু, এখন শুধু নাড়তেই হবে, সম্পূর্ণটা শুধু নাড়াচাড়ার উপরে ডিপেন্ড করে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা হয়। আর মানে গলা একদমই ধরবে না। ওই সেদ্ধ করার সময় যখন আপনারা লেবু রসটা ইউজ করবেন, তখন আর গলা ধরবে না। তো এই যে আমরা নাড়তেই আছি। উনের আঁচটা একটু কমিয়ে রাখবেন, ওই সময় রেখেই শুধু নাড়তে থাকবেন অনবরত। এই যে দেখেন যখন এটা হয়ে আসবে, কালারটা একটু বাদামি বর্ণের হয়ে আসবে, আর আপনারাই বুঝতে পারবেন তেল তেল ভাব চলে আসবে। তো এই যে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। অবশ্যই সবাই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।